নবীদেরকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, কত ভালোবাসা দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম জাতির থেকে দৌড়ানি খাইয়া, জাতি দৌড়াচ্ছে মারার জন্য, এখনো যারা হক কথা বলবে মিম্বরে বসে বলুক আর স্টেজে বসে বলুক আর আপনার মিডিয়াতে বলুক আর কলম দিয়ে লিখুক, আল্লাহর জমিনে যোগে যোগে যারা হকের কথা বলবে, আল্লাহর কথা বলবে, তাদের বিরুদ্ধে একদল বেশদারি, লেবাসদারি, নামদারি মুনাফিক লেগেই থাকবে। এই বিরোধিতা দিয়ে মুনাফিক চেনা যাবে। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছিলেন কার? কথা বলেছিলেন কার? পথে চলেছিলেন কার? জাতির কাছে এই হক পথটা, হক কথাটা, হকের দাওয়াতটা অনেকের কাছেই ভালো লাগে নাই। ধর তারে মার, ধর জাকারিয়া মার তারে। জাকারিয়া সাল্লাম বুঝলেন যে আমার তো অবস্থা খুব শোচনীয়। সাহস না করে, ঘুরে না দাঁড়িয়ে একটু দৌড় মারলেন। একটু কি করলেন? দৌড় মারলেন। ওরাও পেছনে দৌড়ায়, ওরাও পেছনে কি দেখতেছে, ধরেই ফেলবে। একটি গাছ দেখতেছে বড়, বলতেছে আরে গাছ, আমি তো আল্লাহর পয়গম্বর জাকারিয়া, তুই কি আমাকে জায়গা করে দিতে পারিস না? সাথে সাথে গাছ ফাঁকা হয়ে গেছে। কোরআনের গান দিয়ে, হাদিসের আলোকে সত্য পথে যেন থাকি অবিচল। তোমার ছায়া তলে করগো কবুল প্রভু, তোমারে অধম বান্দাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে অমান্য করার কোনো সুযোগ নেই। অবজ্ঞা করা তো অনেক দূরে, অমান্য করার কোনো সুযোগ নেই। এজন্য আশরাফুল মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে সম্মানী কারা? যারা আল্লাহর আদেশ মেনে নিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে নিয়েছে, এরাই শ্রেষ্ঠ সম্মানী। কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাহ, এরা শ্রেষ্ঠ উম্মত। আর যার জীবনটা আল্লাহর আইন, আল্লাহর বিধান মানে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে চলে নাই, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এরা চার পাওয়ালা জানোয়ার, এর চাইতে আরো খারাপ। শুয়োরের পা কয়টা? চারটা। আল্লাহ বললেন এই মানুষ শুয়োরের চাইতে আরো খারাপ, কুকুর, বিড়াল, শিয়ালের চাইতে আরো খারাপ, যদি না আমি আল্লাহর আদেশগুলো না মানি, যদি না রাসূলুল্লাহর বিধান মতো না চলে। আল্লাহ তাআলার কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্য একটা কথাও বলেন নাই, সব কটা কথা আল্লাহ তাআলার জন্য বলেছেন। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর নিজের জন্য বলার কোনো ইচ্ছা, স্বাধীনতা রাসূলুল্লাহর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনার শিখার বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি স্বাধীন না পরাধীন? কত সম্মান, কত মর্যাদা, কত ইজ্জত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি স্বাধীন না পরাধীন? স্বাধীন নয়, তিনি পরাধীন। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। কারণ আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মেরাজের মতো একটা বড় নিয়ামত যা আর কোন নবীকে দেন নাই, আর কোন রাসূলকে দেন নাই। এই স্পেশাল নিয়ামত একমাত্র আপনার আমার নবীকে আল্লাহ দিয়েছেন। আর ওই নিয়ামতটা দেওয়ার ভূমিকার বক্তব্যের প্রারম্ভিকে আল্লাহ তাআলা বলতেছেন আমি একটি রাত্রিকালীন সফর দিলাম আমার বান্দাকে, আমার দাসকে, আমার গোলামকে।
এখানে রাসূল বললেন না, এখানে নবী বললেন না, এখানে তাহা বললেন না, ইয়াসিন বললেন না, মুজাম্মিল বললেন না, মুদ্দাথির বললেন না, কিন্তু অন্য জায়গায় এই কথাগুলো বলেছেন। নিয়ামত দিলেন একটা স্পেশাল, যার কোন নবীকে দেন নাই, কিন্তু ডাক দিলেন একটি গোলামিয়াতের বাক্য দিয়ে, দাসত্বের বাক্য দিয়ে। কারণ হচ্ছে আল্লাহ তাআলা বুঝালেন যে যদিও আমি নবীকে আমার আরশে আজিম পর্যন্ত স্পেশাল ভাবে নিয়ে এসেছি, এরপরও নবীর আর আমার মধ্যে একটা দেয়াল আছে। এই দেয়ালটা হচ্ছে আমি হলাম আদেশকারী, আমি হলাম স্রষ্টা, আর রাসূল হলো সৃষ্টি, রাসূল হলো আমার আদেশের পায়বন্দীকারী। আল্লাহ হচ্ছেন আদেশদাতা, আল্লাহ হচ্ছেন আইনদাতা, আল্লাহ হচ্ছেন বিধানদাতা, আল্লাহ হচ্ছেন পরিকল্পনাকারী, পরিকল্পনা বাস্তবায়নকারী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সে আল্লাহর সৃষ্টি, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী, আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন পরিচালনা করার একজন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় যদি এমনটা হয়, আপনার আমার বেলায় তো আল্লাহর আনুগত্য গোলামি না করলেও চলবে। কি বলেন, চলবে নাকি? নবীদেরকে আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, কত ভালোবাসা দিয়েছেন, কত ইজ্জত দিয়েছেন। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম জাতির থেকে দৌড়ানি খাইয়া, জাতি দৌড়াচ্ছে মারার জন্য। এখনো যারা হক কথা বলবে, মিম্বরে বসে বলুক আর স্টেজে বসে বলুক আর আপনার মিডিয়াতে বলুক আর কলম দিয়ে লিখুক, আল্লাহর জমিনে যোগে যোগে যারা হকের কথা বলবে, আল্লাহর কথা বলবে, তাদের বিরুদ্ধে একদল বেশদারি, লেবাসদারি, নামদারি মুনাফিক লেগেই থাকবে। এই বিরোধিতা দিয়ে মুনাফিক চেনা যাবে। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছিলেন কার? কথা বলেছিলেন কার? পথে চলেছিলেন কার? জাতির কাছে এই হক পথটা, হক কথাটা, হকের দাওয়াতটা অনেকের কাছেই ভালো লাগে নাই। ধর তারে মার, ধর জাকারিয়া মার তারে। জাকারিয়া সাল্লাম বুঝলেন যে আমার তো অবস্থা খুব শোচনীয়। সাহস না করে, ঘুরে না দাঁড়িয়ে একটু দৌড় মারলেন। একটু কি করলেন? দৌড় মারলেন। ওরাও পেছনে দৌড়ায়, ওরাও পেছনে কি দেখতেছে, ধরেই ফেলবে। একটি গাছ দেখতেছে বড়, বলতেছে আরে গাছ, আমি তো আল্লাহর পয়গম্বর জাকারিয়া, তুই কি আমাকে জায়গা করে দিতে পারিস না? সাথে সাথে গাছ ফাঁকা হয়ে গেছে। আপনি আমি কয়বার বললে হবে? ভেতরে ঢুকে গেলেন, গাছ ক্লোজ হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় না। ও জাকারিয়া, তুমি আমি আল্লাহর কাছে সাহায্য না চাইয়া গাছকে বললা ফাঁকা হয়ে যেতে তোমার নিরাপত্তার জন্য, এটা তো আমার ইবাদতের মধ্যে পড়ে নাই। অতএব এই কথাটা আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। কাপড়ের একটা কোনা বের হয়ে রয়েছে, ইচ্ছা কার? যে তোর এই কাজটা আমি আল্লাহর কাছে ভালো লাগে না, এটা আমি আল্লাহর গোলামিয়াতের মধ্যে 100% হয় নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাতু জালাল ওই কাফির মুশরিক ইহুদীর অন্তরের ভিতরে জাগ্রত করে দিলেন, ব্রেইনের ভিতরে জ্ঞান দিয়ে দিলেন, চোখের মধ্যে দৃষ্টি দিলেন যে এই তো গাছের ফাঁকে জাকারিয়া পয়গম্বরের কাপড়ের কোনা দেখা যায়। অবশ্যই জাকারিয়া কোথাও যায় নাই, এই গাছ তাকে জায়গা করে দিয়েছে, গাছের ভেতরেই আছে। ধরে যেহেতু, বুঝেই যেহেতু ফেলেছি, ধরার জন্য যেহেতু দৌড়াইছি, ছেড়ে দেওয়া যায় না। করাত নিয়ে আসো, গাছ ফাড়ো। গাছ ফাড়লে জাকারিয়া এমনিতেই ফিরে যাবে, এমনিতেই কেটে যাবে। যেমন চিন্তা এমনটাই করা হলো।
করাত দিয়া যখন গাছ কাটতেছে, জাকারিয়া পয়গাম্বরের মাথার মধ্যে এসে গেল করাতের দাঁত। একটা দুইটা আঘাতের পরে জাকারিয়া পয়গাম্বর চিৎকার দিয়া বলে, আল্লাহ, ও আমার রব্বুল আলামিন, আমার বড়ই কষ্ট হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিলেন, জাকারিয়া, তোমার কষ্ট হচ্ছে এটা আমারই ইচ্ছা, কারণ তুমি যখন আশ্রয়ের প্রয়োজন হলো আমি আল্লাহর কাছে চাও না। ও জাকারিয়ার একটা চিৎকারও দেওয়া যাবে না। হযরত জাকারিয়া সাল্লাম বললেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আমি তো বুঝতে পেরেছি আপনি খুশি হয়ে আমারে করাত দিয়া কাটাইতেছেন। আপনি যেইভাবে খুশি, আপনার গোলাম জাকারিয়া আপনার প্রতি ওইভাবেই খুশি। আল্লাহ খুশি হয়ে গেলেন।